আরে জামাই বাবাজি, তুমি কখন আসলে? দেখছো কখন আসছো, আমি টেরই পাই নাই, তা আমাকে বলবা না? আম্মা ঘাবড়ানোর কিছু নেই, এই সাইডে আমার কাজ চলছিল, ওখানে এসেছিলাম, তাই ভাবলাম যে আপনাকে একটু দেখেছি। কি রে এই বৌমা, এইখানে দাঁড়াই আছো কেন? যাও ভিতরে যাও। এই যে আমার জামাই বাবাজির জন্য চা নাস্তা রেডি করো, যাও। বাবাজি এখানে দাঁড়াই থাকবা? চলো তো ভিতরে চলো। না না মা, ব্যস্ত হবে। কোনো একটা কাজ ঠিক মতন করে না। এই কি রে, এখন পর্যন্ত মোছা হয় নাই? তোরে কখন পাঠাইছি? ওঠ ওঠ। কি কোনো কাজ দিলে পরে ঠিক মতন করতে মন চায় না? না ঠিক মতন করতে মন চায় না? আম্মা আমি কাজ করতেছিলাম তো। এই ছোট লোকের বাচ্চা, হ্যাঁ তোরে আমি কি বলছিলাম? আমার কাপড়গুলা সকালবেলা ধুইতে বলছি না? ধুইছিস ঠিকই, কিন্তু একটার সাথে আর একটা রং লাগলো কি করে? তুই আলাদা আলাদা ভিজাইতে পারলি না? আম্মা আমি আমি আবার দিয়ে দেবো। ও পাউডার কোত্থেকে আসবে? সাবানটা কি তোর বাপের বাড়ি থেকে আসবে? তোর বাপ এসে কিনে দিয়ে যাবে? হ্যাঁ টাকা লাগে না? এই হুইল পাউডার কিনতে টাকা লাগে না? না বুঝছো? কত বড় সাহস, মুখে মুখে তর্ক করে, মুখে মুখে তর্ক করে। ছোট লোকের বাচ্চা, হ্যাঁ এখন পর্যন্ত তোর কাজ করা হয় নাই? এই এই এখন পর্যন্ত এই জায়গা পরিষ্কার হয় নাই? এই জায়গা পরিষ্কার করতে কত সময় লাগে? হ্যাঁ আর এই যে এই নোংরা পানি দিয়ে কেন মুছতেছিস? বালতি করে পানি পাল্টাই আনতে কি তোর হাতে ব্যথা লাগে? হ্যাঁ হাতে ব্যথা লাগে, গায়ে শক্তি নাই? ছি ছি ছি, আম্মা এসব কি করে? ছেলের বউয়ের সঙ্গে কেউ এমন খারাপ ব্যবহার করে? কাজের মহিলার সঙ্গে তো কেউ এমন আচরণ করেন। ছি। এই পানি চেঞ্জ করে তাড়াতাড়ি সুন্দর পানি নিয়ে সেই জায়গা পরিষ্কার করবি, আর শোকেসে থেকে সব কাপড় চোপড় নামায়, থালা বাসন নামায় চকচকা করে। আরে জামাই বাবাজি, তুমি কখন আসলে? দেখছো কখন আসছো, আমি টেরই পাই নাই, তা আমাকে বলবা না? আম্মা ঘাবড়ানোর কিছু নেই, এই সাইডে আমার কাজ চলছিল, ওখানে এসেছিলাম, তাই ভাবলাম যে আপনাকে একটু দেখেছি। কি রে এই বৌমা, এইখানে দাঁড়াই আছো কেন? যাও ভিতরে যাও। এই যে আমার জামাই বাবাজির জন্য চা নাস্তা রেডি করো, যাও। বাবাজি এখানে দাঁড়াই থাকবা? চলো তো ভিতরে চলো। না না মা, ব্যস্ত হবে না, আমি আজকে ভিতরে যাব না, তোর মেয়ে আবার বাড়িতে একা আছে, আমি একটু যাই বাসায়, একটু সময় দিই, আরেকদিন আসবো মা। জামাই বাবাজি তাই বলি এইভাবে খালি মুখে চলে যাবা? একটু কিছু মুখে দিবা না? মামা কোনো সমস্যা নেই, আমি বললাম তো। বাই দ্য ওয়ে, যে জন্য এসেছিলাম, কি বাবা? আমি শুক্রবার আপনাদের সপরিবারে সবার দাওয়াত, ভাবি আপনি কিন্তু অবশ্যই আসবেন। ঠিক আছে, একদম মিস করা যাবে না। আচ্ছা আচ্ছা। ও ওয়ালাইকুম আসসালাম। ওই এই ছোট লোকের বাচ্চা, এখনো এখানে দাঁড়াই থাকবি? কাজ কর, কাজ কর। কাজ করতেছি। কতক্ষণ ধরে এই মেঝেটাই মুছে যাচ্ছ? তোমাকে যে বললাম যে আমার কফি লাগবে, কফিটা দাও, কফিটা কখন দেবে? এটা শেষ করে দিচ্ছি। এটা শেষ করে দিচ্ছি মানে? শেষ হবে কখন তোমার এটা? কখন শেষ হবে সেটা বলো। অপেক্ষা করো। অপেক্ষা কে? তোর সঙ্গে কি অপেক্ষা করবো রে? হ্যাঁ অপেক্ষাটা কি? অপেক্ষাটা কি? মারলে কতক্ষণ ধরে তোকে বলছি যে কফি নিয়ে আয়, তুই ফ্লোর মুছেই যাচ্ছিস, সমস্যাটা কি তোর? কি যাতা বলছো? আমি বুঝি না তুমি কয়েকদিন ধরে এমন করছো কেন আমার সাথে? বাসার সবগুলো কাজ তুমি আমাকে দিয়ে করাও, কাজের মহিলাকে না করে দিছো, আমার সাথে চাতা করো তুমি। এমন করছি মানে? এই তোর সঙ্গে কেমন করবো? কত ভদ্র হবে, কতবার বললাম, তোর ফ্লোর মোছাই শেষ হয় না, পেয়েছিস ঠিক। আমি কফি চেয়েছি, তুই দিবি না নাকি? এটাই ব্যাপার। যা কফি নিয়ে। তোমার কি মাথা খারাপ? তুমি চাতা বলতেছো আমাকে? আমি বুঝতেছি না তুমি কেন আমার সাথে এমন করতেছো। কয়েকটা দিন ধরে টানা তুমি আমাকে বাসায় কাজ করাইতেছো, তুমি চাতা ব্যবহার করতেছো, আমাকে গালিগালাজ করতেছো, মারতেছো, তুমি কি পাইছো আমাকে? এবারে কাজ করবে কি, আমি না তুই? এটাই তো কার তোর। তুমি তো আমাকে এই কাজগুলো করতে বলছো, তা আমি একটা শেষ করে তোমাকে আরেকটা করবো না? তোর মতো কুকুরের সঙ্গে আমি কেমন ব্যবহার করবো আর কেমন করবো বল, আমাকে শেখা। জামাই বাবাজি
তোমার এত বড় সাহস, তুমি আমার মেয়ের গায়ে হাত তুলছো? এত বড় দুঃসাহস তুমি কোথায় পেয়েছো? আপনার কাছ থেকেই পেয়েছি মা। মানে? মানে খুব সহজ। আপনার বাসায় গিয়েছিলাম, আপনি আপনার ছেলের বউয়ের সঙ্গে যে আচরণটা করছিলেন, আমি ওখান থেকে একটা শিক্ষা নিয়েছি। ওই শিক্ষাটাই আমার ঘরে আপনার মেয়ের সঙ্গে আমি অ্যাপ্লাই করছি, ঠিক আছে না? ও হচ্ছে একটা ছোট লোকের বাচ্চা। আমার ছেলে আমাকে কোনো কিছু না জানিয়ে ওই মেয়েটাকে বিয়ে করে আমার বাড়ির পুত্রবধূ করেছে। আমি সেটা কখনোই মেনে নিতে পারি না। কিন্তু ও আমার মেয়ে, আমার সন্তান। কিভাবে তুমি আমার মেয়ের গায়ে হাত তুলো আমি সেটাই বুঝতে পারছি না। আমার মেয়ের সাথে ওই ছোট লোকের বাচ্চাটা তুলনা দিচ্ছ তুমি? শোনো জামাই, আমি আমার ছেলের বউয়ের সাথে কি করব কি না করব সে কৈফিয়ত আমি তোমাকে দিব না, কিন্তু তুমি সেম কষ্ট আমার মেয়ের সাথে করতে পারো না। আমিও আমার লিগ্যাল ওয়াইফের সঙ্গে যা খুশি তাই করি। আমি তাকে মারতে পারি, আমি তাকে কাটতে পারি, আমি তাকে ঘর থেকে বের করে দিতে পারি, যখন যা খুশি মন চায় তাকে টর্চারিং করতে, তাই না? তুমি কি বলো? হ্যাঁ মা, ও যা খুশি তা করতে পারে। মারো, তুমি আমাকে মারো। তুমি বলার কে মা? মানে কি তুই এসব কি বলছিস? জামাই বাবাজি তোর গায়ে হাত তুলছে আর তুই হাসছিস কেন? আমি আপনাকে বুঝিয়ে বলছি মা। সেদিন আপনাদের বাসায় গেলাম না, গিয়ে দূর থেকে দেখি যে আপনি আপনার ছেলের বউয়ের সঙ্গে একদম মানে যা তা রকম আচরণ করছেন। আপনি তাকে মারছেন, আপনি তাকে ঝাড়ি দিয়ে কথা বলছেন, আপনি তাকে দুর্ব্যবহার করছেন, সব রকম কাজ তাকে দিয়ে করাচ্ছেন। আর আমি যাওয়া মাত্র আপনি আপনার মতো আর ভালো মানুষ হন, আপনি এত ভালো ব্যবহার করলেন মা। তখন আমি এই ঘটনাটি সীমাকে এসে বলি। সীমাই আমাকে সে প্ল্যানটা দিয়েছে। বলো। হ্যাঁ মা, তুমি ভাবির সাথে কোনোভাবেই ঠিক করো না। আচ্ছা, ভাবি তো আমার মতো একজন মেয়ে, তাই না? কারো না কারো মায়ের সন্তান। তুমি কিভাবে ভাবির সাথে যা তা ব্যবহার করো, যে কোনো সময় ভাবিকে ধমক দাও? জানো মা, সেই দিন ও নিজের চোখে দেখে আসছে ভাবিকে কান্না করতে। ছি মা, তুমি আমার মা হয়ে এরকম কুকুরের মতো করো মানুষের সাথে? এগুলো ঠিক না মা, এগুলো ঠিক না। আচ্ছা মা, বলো তো তোমার এখন কেমন লাগলো? যদি আজকে আমাদের এটা প্ল্যান না হতো, যদি এগুলো সত্যি হতো, সত্যি যদি তোমার মেয়েটা এরকম টর্চারিং হতো, তোমার কাছে খুব ভালো লাগতো? শুনুন, ভাবিও কিন্তু আরেকজনের মেয়ে, তারও মা আছে। তার মা যদি এই ঘটনাটি দেখে বা জানে, তা কেমন? একবার ভেবে দেখুন। আসলেই তো আমি তো এটা কখনো ভেবে দেখিনি। ও তো আর এক বাড়ির মেয়ে, আর একটা কোনো মায়ের সন্তান। আজকে আমার মেয়ের গায়ে হাত তোলা দেখে আমার এত কষ্ট লাগছে, খারাপ লাগছে। তাহলে ওর বাবা মা যদি জানতে পারে, তাদেরও তো কষ্ট লাগবে, খারাপ লাগবে। জামাই বাবাজি, তুমি আমার চোখ খুলে দিছো। আমি আর কখনোই আমার ছেলের বউর সাথে এরকম অন্যায় করব না। মারে, তুই আমাকে মাফ করে দে। আসলে আমি না বুঝে এতদিন ভুল করছি। তবে হ্যাঁ, আজকে আমি তোদেরকে কথা দিচ্ছি, আমি আজকের পরের থেকে আর কখনোই বৌমার সাথে এরকম খারাপ আচরণ করব না। ওকে আমি আমার নিজের মেয়ের মতন, ঠিক তোকে যেরকম আদর করি, ভালোবাসি, ঠিক একই রকম ভাবে আজ থেকে আমি বৌমাকেই আদর করব, ভালোবাসবো। যাই হোক, আমি আসি, তোরা ভালো থাকিস। আরে মা দাঁড়াও। তবে জামাই বাবাজি, আজকে তুমি আমারে উচিত শিক্ষা দিয়েছো। আমি চরম শিক্ষা পেয়েছি। তবে বাবাজি, তোমার কাছে অনুরোধ, তুমি কখনোই আমার মেয়েটার গায়ে হাত তুলো না। যদি আমি এটা জানতে পারি, আমি সেদিন সত্যি সত্যি মারা যাব। মা, তোমার জামাই আমাকে অনেক ভালোবাসে, তুমি কোনো ধরনের প্যারা নিও না, এটা আমাদের প্ল্যান ছিল। ঠিক আছে। দেখলে তোমার প্ল্যানটা কতটা সাকসেস হয়েছে? হ্যাঁ, আমি ইচ্ছা করে এত সুন্দর প্ল্যান করেছি।